ভ্যাকসিন অত্যন্ত সেন্সিটিভ জিনিস। পৃথিবীর যে কটা সেন্সিটিভ জিনিস আছে তার ভিতরে একটা ভ্যাকসিন। সাধারণত একটা ভ্যাকসিন উৎপাদন করতে বা ফাইনাল করতে এমনও হয় 1 যুগও লেগে যায়, তাই না স্যার? অনেক সেন্সিটিভ জিনিস। যেমন আমরা ওই যে কি হলো, কি রোগ আসছিল কিনা, করোনাকালীন দেখেন অনেকে ভ্যাকসিন দিছে, এখন কেউ শরীর চুলকাইলে কোনো ভ্যাকসিনের কারণে নেই, এটা তো তাড়াতাড়ি উদ্ভাবন হয়েছিল। ভ্যাকসিন একটু সেন্সিটিভ জিনিস। তো এটা আসার আগে, এটা মাঠ পর্যায়ে নেওয়ার আগে আরো পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন ছিল। সেকেন্ড, স্যার যে কথাটা বলেছে যে এটাও প্রত্যেক বছর আবার আপডেট করতে হয়, কারণ প্রাণীদের বা ওই ইয়েদের রেজিস্ট্যান্স এসে যায়, সো এটাকে আপগ্রেড করতে হয়, এই কারণেই ডিলে হয়েছে। এটা এক্ষেত্রে আমি একটু সাপ্লিমেন্ট করি। ওনার প্রশ্ন, এটা তো একটা ব্যয়বহুল প্রকল্প, ব্যয়বহুল কাজ এবং শ্রমদের প্রশ্ন। এটাকে টেকসই করতে হলে অর্থায়ন দরকার। সেই অর্থায়ন সরকার একা করতে পারবে নাকি প্রাইভেট পাবলিক পার্টনারশিপে? গভর্নমেন্ট এই মুহূর্তে প্রাইভেট পাবলিক বা গভর্নমেন্ট পাবলিক পার্টনারশিপে যাওয়ার কোন পরিকল্পনা আমার জানা মতে নেই। এই ধরনের সেন্সিটিভ প্রোডাক্ট যেটা, এটা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে যাওয়ার এখন পর্যন্ত আমার কাছে কিছু নাই। গভর্নমেন্ট যত টাকাই খরচ হোক, গভর্নমেন্ট নিজে এটা কন্ট্রোল করার প্রস্তুতি নিচ্ছে, এবং আমাদের প্রচুর ল্যান্ড আছে, ল্যাব আছে, সম্পূর্ণ ল্যাব আছে, অত্যন্ত আধুনিক ল্যাব আছে। প্রয়োজনে আমরা জয়েন্টলি হয়তো রিসার্চ সেন্টারকে আমরা হয়তো জয়েন্টলি টেকনিক্যাল জয়েন্ট ভেঞ্চার আসতে পারে, এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু প্রোডাকশনটা আমাদের নিজস্ব, গভর্নমেন্টের নিজস্ব ল্যাব বা নিজস্ব ফ্যাক্টরিতে করার পরিকল্পনা এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন। আপনি গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন বলতে গেলে। তিনটাই মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা, এটার সাথে মানে একদম ওতপ্রোতভাবে জড়িত। আমরা খাদ্য উৎপাদনের দিকে যাচ্ছি, কিন্তু নিরাপদ খাদ্য কতটা? আজকে বাংলাদেশে 4 জন মানুষের ভিতর একজন মানুষ কিডনি রোগে আক্রান্ত, এবং ফুসফুস, হার্ট, প্রতিটা মুহূর্তে আপনারা দেখতেছেন রোগী বাড়ছে। প্রান্তিক পর্যায়ের মানুষের কিন্তু আয় নাই, চিকিৎসা ব্যয় করতে গিয়ে কিন্তু তার বড় অংশ চলে যাচ্ছে, ঋণগ্রস্ত হচ্ছে। এই যে নিরাপদ খাদ্যের বিষয়টি প্রশ্ন আসছে, সেক্ষেত্রে আপনারা কতটা ওয়াকিবহাল এবং কি প্রকল্প আছে আপনাদের চিন্তা আছে? ধন্যবাদ আপনাকে। ফার্স্ট অফ অল আপনাকে অনেক 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 ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। সরকার এই ব্যাপারে যথেষ্ট সচেতন, বিশেষ করে এই সরকার। আমরা নিরাপদ খাদ্য বলতে আমরা মেন যে জায়গাটাতে বুঝাই, আমাদের সয়েলও প্রবলেম আছে। দীর্ঘদিন এই সয়েলে কোনো ট্রিটমেন্ট নেই, সয়েলের মধ্যে হেভি মেটালের আবির্ভাব দেখা দিয়েছে। এর ভিতরে আমরা, এই সরকার ক্ষমতা এসেছে 5 মাস ক্রস করে 6 মাসে করেছে, বা 6 মাস শেষ হতে যাচ্ছে। এর মধ্যে আমরা সারা বাংলাদেশে একেবারে ইউনিয়ন পর্যায়ে সয়েলের পরীক্ষা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি আগামী 4 মাসের ভিতরে সমস্ত সয়েলের টেস্ট রিপোর্ট আমাদের কাছে এসে যাবে। আমরা সয়েল ডেভেলপমেন্টে হাত দেব। দ্বিতীয়ত, আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, রোগ ব্যাধিতে আক্রান্ত, এই ব্যাপারটা নিয়ে সরকার অনেক অনেক সচেতন। আমি ব্যক্তিগতভাবে এরই মধ্যে বিশেষ করে পেস্টিসাইড নিয়ে, ওয়ান অফ দ্য মেজর রিজন পেস্টিসাইড সারা বিশ্বব্যাপী ব্যবহার করে, কিন্তু পেস্টিসাইডের কিছু কি বলবো, কিছু ডিফারেন্ট ক্যাটাগরি আছে। এগুলি কিছু দীর্ঘ সময়ের যে ক্রপ হয়তো ওটাতে ব্যবহার করা হয়, শর্ট টাইম যে ক্রপ ওটার জন্য হয়তো ভিন্ন পেস্টিসাইড। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ধরনের কোনো নীতিমালা ছিল না। নেক্সট হলো যেটা, সেটা হলো এই পেস্টিসাইড গুলি ব্যবহার করার নিয়ম নীতির প্রশ্নেও কোনো নীতিমালা ছিল না। আমদানির প্রশ্নে কি কি ধরনের পরীক্ষা করা উচিত বা করতে বাধ্য,
এই ধরনের কোনো নীতিমালাও ছিল না। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্য।